হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। গতকালই এসেছিলাম, সেটা তো ব্লগে দেখেই নিয়েছো। আর হচ্ছে আজকে 25 তারিখ, আজকের দিনটাই চুজ করেছিলাম মায়াপুরে যাব বলে। সকাল সকাল রোদের তেজ দেখে বলেছিলাম না, আর দিনের বেলায় যাব না, একবারে দুপুরবেলা লাঞ্চ করে 4টে-5টা নাগাদ আমরা বেরোবো। মায়াপুরে যাওয়ার আইডিয়াটা পুরোটাই ছিল শুভ্রর, ওই সবাইকে রাজি করিয়েছে। আর ওই জন্য দিদিও রয়ে গেছে, ও বাড়ি যায়নি। তো সবাই মিলে আসবো, তাই শুভ্র বলছে বাড়িতে তো থাকা হয়ই আর খাওয়াও হয়, চলো আজকে ওখানে গিয়েই ভোগ প্রসাদ খাবো, যত কষ্টই হোক। সকালের ব্রেকফাস্টটা একটু দেরিতেই হয়েছিল, আর বেশ সবাই পেট ভরে খেয়েছিল। আর মার তো একটা রান্না হয়েও গেছিল। সেই অবস্থায় সব কিছু গ্যাস ট্যাস বন্ধ করে বাকি সব কিছু ফ্রিজে রেখে বেরিয়ে পড়লাম টোটোতে করে আমরা মায়াপুরের উদ্দেশ্যে। মন্দিরে আস্তে আস্তে আমাদের বেজে গেছিলো প্রায় 2টো থেকে 2:30। তখন এসে দেখি সমস্ত যে ভোগের কাউন্টারগুলো রয়েছে সেগুলো সব কিছু ক্লোজ হয়ে গেছে। শুধু এই যেটা সব থেকে কম 50 টাকার যেটা স্টার্টিং, সেইটা একমাত্র খোলা রয়েছে। 50 টাকার কুপনে ছিল ভাত, ডাল, একটা লাবড়া, খিচুড়ি আর সাথে চাটনি। খিচুড়িটা এত অপূর্ব হয়েছিল, ভালো ভালো খাওয়ারকেও হার মানিয়ে দেবে। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে চলে গেছিলাম থিয়েটার দেখতে। মায়াপুর ফুলডোম থিয়েটারে গৌরাঙ্গ দর্শনের কাহিনী অবলম্বনে যে চিত্রটি দেখালো, সেটা দেখে সত্যি সবার ভীষণ ভালো লেগেছিল, অপূর্ব। যদি তোমরা মায়াপুরে যেয়ে থাকো, অবশ্যই এই ফুলডোম থিয়েটারে গৌরাঙ্গ দর্শনের চিত্রনাট্যটা অবশ্যই দেখো, কথা দিলাম ভীষণ ভালো লাগবে। এই সব করতে করতে ঘড়িতে বাজে তখন বেলা 4টে, আর ওইদিকে মেন মন্দিরের দরজা খুলে গেছে। সবাই মিলে চলে গেলাম রাধা মাধবের কাছে। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল একাদশীর পুণ্যতিথি, ওই জন্য সেদিন উপরি পাওনা ছিল আমাদের তুলসী পূজা দেখার। আমরা যেহেতু গেট খোলার সাথে সাথেই গেছিলাম, তাই একদম রাধা মাধবের সামনে আমরা দাঁড়িয়ে পুরো আরতিটা দেখেছি। ভীষণ ভালো লেগেছিল, সত্যি চোখ জুড়িয়ে গেছিল। যারা যারা এখনই মায়াপুর মন্দিরে আসনি, অবশ্যই একবার দর্শন করে যেও। শীতকালে অবশ্য উপরি পাওনা এখানে এত চারিদিকে ফুল থাকে, সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। গরমে সেগুলো অতটা দেখা যায় না। যাই হোক, রাধা মাধবের দর্শন করে বাইরে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছিলাম। মায়াপুরের এই মেন মন্দিরটা দেখার জন্যই অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত ছুটে আসে, কিন্তু এখনও এই মন্দিরের কাজ অনেক কিছু ইনকমপ্লিট। শোনা যাচ্ছে সামনের বছর হয়তো ওপেন হয়ে যেতে পারে। তো যারা যারা এই মন্দির দেখার জন্য আসছো, অবশ্যই আসতে পারো, কিন্তু পুজো এই মন্দিরে এখনও শুরু হয়নি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।